চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আলী আসগর টগর সহ ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ রকুনুজ্জামানকে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। ক্যাডারদের সামনে এমপি ঘোষণা দিল যে রোকন যদি কবরও থাকে তার কবর থেকে তুলে এনে মেরে ফেলা হবে। মামলা করেছি, আমি এই মামলার সুবিচার চাই। মামলার অন্য আসামিরা হলেন দামুল হুদা মডেল থানার সাবেক ওসি সুকুমার বিশ্বাস, তৎকালীন পরিদর্শক কে এম জাহাঙ্গীর, এসআই তপন কুমার নন্দী এবং অভিযুক্ত অন্যান্য পুলিশ সদস্য সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক এমপি আলী আসগর টগরের নির্দেশে রকুনুজ্জামানকে ২০১৯ সালের ২৯ আগস্ট অপহরণের পর গুলি করে হত্যা করে পুলিশ। আলী আসগর টগরের নির্দেশে ওসি সুকুমার বিশ্বাসের নেতৃত্বে পরস্পর সহায়তায় ওরা তাকে গুলি করে হত্যা করেছে। এলাকাবাসী বলছেন, আলী আসগর টগরের চাঁদাবাজি, দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে রকুনুজ্জামানকে হত্যা করা হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। আলী আসগর টগরের নেতৃত্বে যেসব ক্যাডার বাহিনী হল্টে ছুঁয়ে দিয়েছিল দক্ষিণ চাঁদপুরে, তাদের ইন্ধনে আজকে রোকন মারা গিয়েছে। সাধারণ জনগণ গ্রাম থেকে, দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে আমরা দাবি চাচ্ছি যে এই বিচারটা যেন হয় যেভাবে। আরিবা জাহান, বাংলা এডিশন।